ডিয়ার জব এসপিরেন্টস ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুরা টিটিএডিসি ইলেকশন কিন্তু গতকালকে শেষ হয়ে গেছে। সো তোমাদের মনে অটোমেটিক্যালি কোয়েরিজ আসছে বিভিন্ন চাকরির প্রসেস নিয়ে। আমরা গতকালকে বা তার আগের দিন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা আমরা খুলেছিলাম। আমরা অনেক সময় কনভারসেশন করার জন্য স্টুডেন্টসদের সাথে সেটা খুলে দেই, যেখানে আমরা ডাইরেক্টলি ইন্টারাক্ট করি। সেখানে অনেক কিছুর আপডেটস তোমরা জানতে চাইছিলে। সো আমরা যে কটার আপডেট আজকে সকাল থেকে কালেক্ট করতে পেরেছি সেই আপডেটগুলো আমরা এই ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও এখানে। স্পেশাল এক্সিকিউটিভ, হাইকোর্ট গ্রুপ ডি, টেট এক্সাম, জেআরবিটি 1 গ্রুপ সি বা যাবতীয় যা পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, যেমন ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এসআই, জেআরবিটি 2 ফরেস্টার, ফরেস্ট গার্ড, ট্যুরিস্ট গাইড, জেল পুলিশ পরীক্ষা, সব কিছু নিয়ে ইন ডিটেলসে যতটুকুই আমরা জানতে পেরেছি সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ঠিক আছে, আর তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্টের 100টা পোস্টে রিক্রুটমেন্টের 85 মার্কসের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু নোটস, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস, আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম তোমাদের বলে দেই যে জিনিসটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি আমাদের জিজ্ঞেস করছো, কমেন্ট করছো যে কি আপনি তো বলেছিলেন স্পেশাল এক্সিকিউটিভ দেবে, এখনও আসছে না। আপনার তথ্য ভুল। দেখো, আমরা আবারও বলছি, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস, ত্রিপুরা পুলিশের আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস আমরা আজকেও আপডেট নিয়েছি। তোমাদের জানিয়ে রাখছি, আমরা 4টে থেকে 5টা ভিডিও বানিয়েছি। তোমাদের বলেছিলাম 300টা পোস্ট কিন্তু বাড়বে। আবারও বলছি, 300টা পোস্ট বেড়ে এখন স্পেশাল এক্সিকিউটিভের নতুন নোটিফিকেশনে টোটাল পোস্ট হবে 6367। নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। প্রসেস ইজ মোস্টলি কমপ্লিটেড। মডেল কোড অফ কন্ডাক্ট বর্তমানে এনফোর্সড আছে। 17ই এপ্রিল কাউন্টিং, তারপরই তোমরা দেখতে পারবে স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশন এনি টাইম কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, উই আর ভেরি ক্লোজ, কারণ লাস্ট 12ই মার্চ না 2 মার্চ, মার্চ মাসের 2 তারিখ আমরা আপডেট পেয়েছিলাম যে ফাইলে লিখে ডিপার্টমেন্ট ওয়াইজ এই নতুন নাম্বার অফ পোস্টের যেই ক্রাইটেরিয়া মেনে কোন জেলাতে কতজনকে দেওয়া হবে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি, সেই ফাইলটা হায়ার অথরিটির কাছে গেছে হোম ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল শেষ করে। ঠিক আছে, সো সেই ফাইলটা মাইট বি সেখান থেকে এসেও পড়েছে। এতদিন অনেক দিন হয়ে গেছে, এখন এপ্রিল মাস, 1 মাসের ওপরে হয়ে গেছে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ। ঠিক আছে, সো আমরা আশাবাদী দে আর ওয়েটিং ফর দ্য এডিসি ইলেকশন প্রসেস টু কমপ্লিট। তারপরে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের বড় আপডেটটা কিন্তু চলে আসবে। তোমাদের আমরা যে কথাটা বলি, চারিদিক খুঁজে বা চারিদিকের সোর্সেস থেকে খবর নিয়ে বলি। কিছুদিন আগে দুরন্ত টিভি, তোমরা নিশ্চয়ই জানো, ফেসবুকের একটা মিডিয়া প্ল্যাটফর্ম ত্রিপুরার, ওনারাও কিন্তু একটা পোস্ট দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু নতুন নিয়োগের নোটিশ খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়বে। ওনাদের আগে আমরা বলেছিলাম, ওনারা বলার 2 মাস আগের থেকে আমরা তোমাদের বলছি স্পেশাল এক্সিকিউটিভ কোনো দিন ক্যান্সেল হবে না। ক্যান্সেল হলেও নতুন করে সাথে সাথে আরেকটা নোটিফিকেশন ওনারা কিন্তু আনবেন।
আবারও বলছি, উই আর ভেরি ক্লোজ টু স্পেশাল এক্সিকিউটিভের নতুন একটা আপডেট। রেজাল্ট যদি নাও দেয়, একটা নতুন নোটিফিকেশন আসবে, আরও আগের থেকে 300টা পোস্ট বেড়ে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আসতে পারে। 17ই এপ্রিলের পর আমরা আবার খবর নেব, কারণ এখন ডিউ টু দ্য এডিসি ইলেকশন all the police department বা all the police personnels are busy, they were busy up to yesterday. সো আজকে আমরা আপডেট নেব না, কারণ কাউন্টিংয়েও কিন্তু ওনাদের ডিউটি থাকে। সো আফটার দ্য কাউন্টিং ইজ ওভার, 17ই এপ্রিলের পরে আমরা খবর নেব। মোস্টলি মে মাসের মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভের নতুন একটা আপডেটের বা নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার। ঠিক আছে, সবাই প্রিপারেশন নাও। আমরা তোমাদের জানিয়ে দেব, স্পেশাল এক্সিকিউটিভের যদি কিছু না করার হতো, গভর্নমেন্ট এতদিন ক্যান্সেলেশনের নোটিফিকেশন নিয়ে চলে আসতো। নিশ্চয়ই কিছু একটা আছে, তার জন্যই তো বলা হচ্ছে। আর নিশ্চয়ই কিছু একটা আছে। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনিও কিন্তু যখন প্রেস ব্রিফিং করেন ক্যাবিনেট মিটিংয়ের পর, মিডিয়া পার্সোনালরা যখন ওনাকে জিজ্ঞেস করেন যে স্পেশাল এক্সিকিউটিভ কী পর্যায়ে আছে, উনি কিন্তু বলেন প্রসেসিং। ক্যান্সেল হওয়ার হলে সেগুলো কিন্তু আনসারই করতেন না উনি। ঠিক আছে, সো স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু প্রসেসিংয়ে আছে, 300 পোস্ট বেড়েছে। জাস্ট অফিসিয়াল কনফার্মেশনটা তোমাদের দেওয়া বাকি, যেটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। সো যখন পাবে তখন আমাদের বলো যে পেয়েছি, আর আমরাও খুশি হব তোমাদের অ্যাসিস্ট করতে যদি আবার এটা এই স্পেশাল এক্সিকিউটিভের পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। আমরাও কিন্তু ক্লাসেস কিন্তু শুরু করে দেবো। ওয়েট করো আপ টু 17th এপ্রিল, তারপর যদি নতুন কোনো চেঞ্জেস আসে আমরা তোমাদের দেন কিন্তু জানিয়ে দেবো। এতটা উতলা হয়েও না, এখনও টাইম যায়নি। যেদিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেছে সেদিন থেকে কিন্তু নতুন নোটিফিকেশান বা রেজাল্ট এই মাস রিক্রুটমেন্টগুলোর কিন্তু আসা বন্ধ হয়ে গেছে, এক্সেপ্ট জুডিশিয়ারি, যেখানে স্টেনোগ্রাফারের রেজাল্ট কিন্তু দিয়েছে। সো এখন ইলেকশন শেষ, আর 4 দিন অপেক্ষা, তারপর কিন্তু টোটালি মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু উঠে যাবে। তারপর আর কোনো বাধা থাকবে না। সবাই তোমরা কিন্তু রেডি হয়ে যাও। সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন রেজাল্টের আপডেট কিন্তু এই 17 এপ্রিলের পর থেকে কিন্তু আসা শুরু হবে। ঠিক আছে, তোমরা জিজ্ঞেস করছিলে হাইকোর্টের, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির পরীক্ষা কবে হবে। দেখো মে বা জুন 2026-এ। প্রবলেমটা হচ্ছে, আমরা কন্ট্যাক্ট করেছি আজকে সকালেই, ওনারা বলেছেন মে বা জুনে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম আছে, যেমন নিট ইউজি আছে, ত্রিপুরা বোর্ডের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আছে, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের প্রিলিমসের পরীক্ষা আছে, জেই অ্যাডভান্স আছে, সিইউইটি ইউজি আছে, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট মোস্ট প্রবাবলি, বিটস পিলানির এন্ট্রান্স আছে। সবগুলো কিন্তু আগরতলায় অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল ও কলেজে। সো তার জন্য অকুপাইড থাকে এগুলো, প্রি শিডিউল থাকে এক্সামগুলো। সো এগুলোকে হাইয়েস্ট প্রেফারেন্স কিন্তু দেওয়া হয়। সো মে জুনে পরীক্ষা নেওয়াটা একটু চাপের। হাওয়েভার যদি পরীক্ষা নেওয়া হয় হাইকোর্ট গ্রুপ ডির, মে মাসের লাস্ট উইকে বা জুনে কিন্তু নেওয়া হতে পারে। মে মাসের লাস্ট উইকে একটা স্লট খালি আছে, দেখা যাক সেই সানডেতে ওনারা নেন কি না। ঠিক আছে, আর তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে যে এলডিসি রেজাল্ট দিচ্ছে না কেন। দেখো, আমরা তোমাদের বলছি, তোমরা জিজ্ঞেস করে নিও কেউ পরিচিত থাকলে। ফ্যামিলি কোর্টের 10টা পোস্টের এলডিসির প্রসেসিং ওভার, রেজাল্ট রেডি, এনি টাইম রেজাল্ট দিয়ে দেবে। দেরি কিন্তু বেশি ওনারা করবেন না। তোমরা জিজ্ঞেস করে নিও আমরা ভুল কিছু বলছি কিনা, যে রেজাল্ট রেডি আছে কিনা। রেজাল্ট কিন্তু রেডি হয়ে আছে, বারবার তোমাদের বলছি, তোমরা টাইপিংয়ের জন্য প্রস্তুতি নাও, এনি টাইম কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টিআরবিটি থেকে নতুন টেট এক্সামের নোটিফিকেশন 2026-এ আসবে কিনা। দেখো, দুর্গাপূজার আগে একটা প্রবল সম্ভাবনা আছে নতুন টেট এক্সামের নোটিফিকেশন আসতে পারে, টেট 1 আর টেট 2। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তোমরা জিজ্ঞেস করছিলে এসটিপিজিটি আর এসটিজিটি রেজাল্ট কবে দেবে। দেখো, এসটিপিজিটির রেজাল্ট নেক্সট মান্থে বা নেক্সট মাসে, মে মাসের মধ্যে দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা। এসটিজিটিটার আপডেট আমরা বের করতে পারিনি, কেন? কারণ অলরেডি একটা কেস চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টেও একটা কেস চলছে। সো লিগ্যাল কমপ্লেক্সিটি এড়াতে টিআরবিটি যদি এসটিজিটি রেজাল্টটা ডিলে করে, সেখানে আমাদের কাছে এখন কোনো আপডেট নেই যে এসটিজিটি রেজাল্ট কবে দিতে পারে। তবে এসটিপিজিটি রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, বেশি ওনারা দেরি করবেন না। অ্যাকর্ডিংলি টেট 1 টেট 2 নতুন পরীক্ষার নোটিফিকেশন আসবে এই বছরের মিডলের দিকে বা দুর্গাপূজার আগে, কিন্তু মানে এসে পড়ার প্রবল একটা সম্ভাবনা। প্রিপারেশন কিন্তু নিতে থাকো। ঠিক আছে,
তারপর তোমরা জিজ্ঞেস করছিলে আমরা মাল্টিপল ভিডিওস বানানো সত্ত্বেও যে জেআরবিটি 1 430টা পোস্ট গ্রুপ সির এটার আপডেট কি, আবার জিজ্ঞেস করছিলে তোমরা। আমরা বলেছি কোর্ট থেকে 2 মাস সময় দেওয়া হয়েছে। অলরেডি আমরা 2 দিন আগে সবার প্রথম আমরাই কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের জানিয়েছিলাম। দেখো জেআরবিটি বোর্ড এখন প্রেসারে আছে, ওনাদের কি করতে হবে, যারা যারা মিনিমাম কাট অফ মার্কস পেয়েছে 35%, মানে 59.5 আউট অফ 170 ফর ইউআর, 51 মার্কস ফর এসটি এসসি আউট অফ 170, বা পিএইচ বা এক্স সার্ভিসম্যান মানে রিজার্ভ ক্যাটাগরির জন্য, তাদের সবার একটা লিস্ট বের করতে হবে। ইভেন কি যারা চাকরি করছে এদেরও, ঠিক আছে, বের করে তারপর সবাইকে ডাকতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। যারা চাকরি পায়নি এরাই যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, কারণ যারা চাকরি পেয়ে গেছে এদের চাকরিতে কোনো এফেক্ট পড়বে না। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু অলরেডি বলে দিয়েছে। সো দেয়ার ইজ নাথিং টু বি ওয়ারিড ফর দোজ হু আর অলরেডি মানে কারেন্টলি এমপ্লয়েড আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্টস বাই ক্লিয়ারিং জিআরবিটি গ্রুপ সি এক্সাম ইন 2022, ঠিক আছে, আফটার পাসিং ইন্টারভিউ অ্যান্ড রিটেন এক্সাম। সো এখন এই যে এত বড় একটা লিস্ট বের করতে হবে, এটাতেই তো অনেক সময় লেগে যাবে। 12ই মার্চ লাস্ট মিটিং হয়েছিল জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের, বিভিন্ন দপ্তরের সাথে বলা হয়েছে টেম্পোরারি আর পার্মানেন্ট পোস্টের হিসেব দিতে, যেই পোস্টগুলো ল্যাপস হয়ে গেছে সেগুলোর আলাদা আলাদা ফাইল প্রসেস করাতে ফিনান্স ডিপার্টমেন্ট ও ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিয়ে। তারপরে কিন্তু ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন একটা ফাইল করা হয়েছিল সেই কন্টেম্প পিটিশনের এগেনস্টে। সেখানে কোর্ট বলে দিয়েছে 2 মাস মানে 6ই জুনের মধ্যে স্ট্রিক্টলি কমপ্লিট করতে হবে সব কিছু, একদম পুরো সব কিছু রেজাল্ট দিয়ে দিতে হবে বাস। এখন এই ডেডলাইনটা পূরণ করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আর এই যে কেসটা হয়েছে ডাইরেক্ট অফিসার্সদের নাম নিয়ে কিন্তু কেসটা হয়েছে। সো কন্টেম্প পিটিশন ফাইল হলে এইবারও যদি ওনারা ফুলফিল না করতে পারেন, এই টাইমলাইনের মধ্যে যদি নিয়োগটা কমপ্লিট না করতে পারেন, পার্সোনালি অফিসারদেরকে ডাকা হবে কোর্টে, ঠিক আছে, উইচ ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। সো তার জন্য জেআরবিটি বোর্ড এখন দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটার কাজ করছে। আমরা এখনও জানি না যে ওনারা আদৌ 2 মাসে এটা কমপ্লিট করতে পারবেন কি না, তবে কাজের গতি এখন খুব ফাস্ট করে দিয়েছেন জেআরবিটি বোর্ডে, ঠিক আছে। দেখা যাক কি হয়, নেক্সট আপডেট আমরা তোমাদের জানাবো। আর যারা তোমরা স্পেসিফিক্যালি যাদের তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে, আইটিআই পাস তোমরা যারা আছো, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করো। কেন এতদিন তোমরা টাচে ছিলে না, কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই টপিকগুলো পড়ো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নিয়ে আসবো, ঠিক আছে। আর অনেকেই জিজ্ঞেস করছিলে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার 110টা পোস্টের কি হলো। দেখো দপ্তর থেকে খুমলুং থেকে কোনো আপডেট আমরা পাইনি। এখন যেটা আপডেট আছে যে কিছু স্টুডেন্ট মিলে হাইকোর্টে কেস করেছে বর্তমানে, সেটার কেসের প্রসেসটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে পেন্ডিং আছে, ঠিক আছে। যদি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কোনো রায় দেয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাহলেই হয়তো এটা শুরু হতে পারে, ঠিক আছে। ফায়ার সার্ভিসের রেজাল্ট জুন মাসে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা। জেল পুলিশের এক্সাম জুলাই বা অগাস্টে হবে, জুলাই বা অগাস্ট 2026। আর আপকামিং চাকরি আসছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টা পোস্ট, বাড়তেও পারে পোস্টের সংখ্যা। সাব ইন্সপেক্টর 218টা অনেক দিন ধরে অ্যাপ্রুভেল হয়ে আছে, ল্যাপস হয়ে গেছে, টিপিএসসি কিন্তু নোটিফিকেশন বের করছে না। তবে আশাবাদী আমরা যে এই বছর নোটিফিকেশন আসবে। জেআরবিটি 2 অবশ্যই আসবে। ফরেস্টার ফরেস্ট গার্ড 104 প্লাস 194 পোস্ট অনেক দিন ধরে পেন্ডিং, এই বছর কিন্তু আসার প্রবল সম্ভাবনা। আর তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যদি চাও যে মানে ইউ উইল হ্যাভ এ বেটার ফিউচার, আপকামিং এই 3টে চাকরির জন্য কিন্তু আজকে থেকে প্রস্তুতি নাও, যেগুলো আমরা অলরেডি কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম। এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, ভালো সংখ্যার পোস্ট, 12 পাশে এলডিসি, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে কেন্দ্রীয় সরকারি যে অফিসগুলোতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এই মাসের শেষের দিকে কিন্তু বেরোনোর কথা। দেখা যাক। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ট্যাক্স ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বিভিন্ন পোস্ট আছে এই সিজিএল, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, বিভিন্ন গ্রুপ সি গ্রুপ বি পোস্ট আছে কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগের জন্য। সেটারও কিন্তু নোটিফিকেশন এপ্রিল মের মধ্যেই চলে আসবে। আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 11,000 ভ্যাকেন্সি ইন্ডিয়ান রেলওয়েজ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবি থেকে। এটা আসবে আগামী মাস থেকে। অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। সবাই কিন্তু জেনারেল সায়েন্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো কিন্তু পড়ার মধ্যে কিন্তু থাকো। আপকামিং 3টে বড় চাকরির নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, যেগুলোর পরীক্ষা কিন্তু আগরতলাতে হবে, কাউর যাতে তোমাদের মিস না হয়, ঠিক আছে। আর তোমরা জিজ্ঞেস করছিলে ট্যুরিস্ট গাইডের রেজাল্ট কবে, যেগুলোর ইন্টারভিউ শেষ হয়েছে। দেখো জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট দিতে পারে, ওনারা এতটুকুই আমাদের কিন্তু বলেছেন, জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট আসতে পারে।
এখনও এক্স্যাক্ট কবে ডেট দেবে এটা আমাদের পক্ষে জানা পসিবল হয়নি, ঠিক আছে। সো তোমরা যেই পরীক্ষাগুলো নিয়ে ম্যাক্সিমাম কোয়ারিজ জিজ্ঞেস করছিলে সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দিলাম। আরও যদি কোনো কিছুর আপডেট জানতে চাও সেগুলো আমরা বলে দেবো। আর এসটিজিটির প্রার্থীদের বলছি, তোমাদের যে কেসটা সেটা জুন মাসে নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে, মোস্ট প্রবাবলি জুন মাসে। সো এর মধ্যে রেজাল্ট টিআরবিটি দেবে কিনা এটা আমরা এখনও জানি না। যদি জানি, যখনই জানতে পারবো তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আর তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস নিতে চাও, তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটস পেতে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।